সো আজকের টিউটোরিয়ালে আমরা দেখব যে কিভাবে আমরা টাকার অ্যানিমেশন বানাতে পারি আফটার ইফেক্ট এ। তো আমি জানি আপনারা অনেকেই জানেন যে আসলে কিভাবে টাকার অ্যানিমেশনটা বানানো যায়। আবার অনেকেই জানেন না। যারা জানেন না তাদের জন্য আজকের এই টিউটোরিয়ালটা। আর যারা জানেন তারা হাহা রিঅ্যাক্ট দিয়ে স্কিপ করতে পারেন। সো চলুন দেখি, বেশি কথা বলব না। জাস্ট দেখি। আর হ্যাঁ, ব্যাকগ্রাউন্ডটাকে ইগনোর করবেন। যাই হোক, লেটস গো। শুরুতেই আমরা ক্রোম ব্রাউজার ওপেন করে নিব। এখান থেকে আমরা সার্চ দিব টাকা। এখন আপনারা ভিডিওতে ৳৫০০ হোক বা ৳১,০০০ হোক সেটা আপনাদের পছন্দ মতো বা আপনাদের প্রয়োজন মতো টাকাটা সিলেক্ট করে নিবেন। আমি এখান থেকে কোনটা নেওয়া যায়? ৳১,০০০ নোটটা নিলাম। তো এখান থেকে আমি ৳১,০০০ নোটটা সিলেক্ট করে ডাউনলোড করে নিলাম পিএনজি। তো এখানে আমার পিএনজিটা ডাউনলোড হয়ে গেছে। এবার আমি আফটার ইফেক্ট ওপেন করব। আর হ্যাঁ, এটার যে আপনার প্রজেক্ট ফাইল সেটা আপনাদের সাথে শেয়ার করে দিব ইনশাআল্লাহ। ভিডিওর কমেন্টে ড্রাইভ লিঙ্ক থাকবে। মানে এই যে ভিডিওটা আপলোড কমেন্টে ড্রাইভ লিঙ্ক থাকবে, সেখানে দেখে নিবেন। আশা করি পেয়ে যাবেন। তো এখানে আফটার ইফেক্ট ওপেন হয়েছে। সো এখান থেকে আমি জাস্ট এখান থেকে আমি নতুন একটা প্রজেক্ট ওপেন করে নিব। তো এখানে লিখে নিলাম টাকা মেশন। তো এখানে আমি একটা প্রজেক্ট নিয়ে নিলাম। এখানে আমাদের প্রজেক্ট প্যানেলটা ওপেন হয়ে গেছে। তো এবার আমরা আমাদের আ টাকাটাকে ইম্পোর্ট করব ডাউনলোড ফোল্ডার থেকে। এখান থেকে টাকাটাকে ওপেন করলাম। এখানে আমাদের টাকাটা চলে আসছে। তো এটাকে আমি প্রজেক্ট প্যানেলে নিয়ে চলে আসলাম। এবার আমাদের এইখানে দেখা যাচ্ছে একদম ফাঁকা ব্যাকগ্রাউন্ড। এটাকে আমরা চাইলে হোয়াইট করতে, এটাকে চাইলে আমরা কি বলে? আলফা মোড এ নিয়ে যেতে পারি অথবা এভাবে রাখতে পারি। এবার আমরা এখান থেকে এই যে এইটা অপশন আছে এখানে ক্লিক করব। পোর্ট্রেট গ্রিড ওপেন করব। যে এখানে প্রপোর্শনাল গ্রিডটাকে অন করব। ভাই ইংলিশে একটু দুর্বল আছি। তো এখানে আমি অন করে নিলাম। এরপরে এটাকে আমি জাস্ট এটার মিডল এ নিয়ে আসবো। মিডল নিয়ে আসার পর এখন দেখেন, এটাকে যদি আমি রোটেট করি, মানে এটাকে তো অবশ্যই রোটেট করতে হবে। রোটেট করি তাহলে এটা টাকার মাঝ থেকে রোটেট হচ্ছে। তো এবার আমি এই যে এখানে অ্যাঙ্কর পয়েন্ট মুভমেন্ট এর বাটন আছে। তো এখানে অ্যাঙ্কর পয়েন্ট মুভমেন্ট বাটনটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পর জাস্ট এখান থেকে আমি এটাকে নিয়ে এসে এই টাকার মিডল বরাবর রাখবো। কারণ আমার টাকাকে মিডল বরাবর থেকেই মুভ করতে হবে। মুভ করাতে হবে। তো এখানে আমি নিয়ে নিলাম। এরপরে আমি যদি এবার টাকাটাকে রোটেট করাই, দেখুন আমার টাকাটা রোটেট করালে নিচে থেকে কেটে যাচ্ছে। তো এজন্য আমাকে আগে থেকে সব রেডি করে রাখতে হবে। টাকাটাকে আমি একটু সাইজ ছোট করে নিলাম। ছোট হয়ে গেছে। এবার যদি আমি রোটেট করাই, তো দেখেন এবার আমার টাকাটা কেটে যাচ্ছে না। তো দ্যাটস ইট। এরপরে আমি আমার সিলেক্টর বাটন ওপেন করব। এরপরে আমি এখানে একটা নাল অবজেক্ট, এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করে এখানে নিউ তে গিয়ে নাল অবজেক্ট করব। বাট আমি এখানে তো এখানে আমি ক্রিয়েট দেন নাল অবজেক্ট এ নিয়ে আসলাম। তো নাল অবজেক্ট এখানে আমাদের চলে আসছে। তো এবার আমরা ইফেক্ট প্যানেলে যাব। তো ইফেক্ট প্যানেলে গিয়ে এখানে আপনারা সার্চ করতে পারেন যে এখানে সার্চ করবেন আপনার এখানে সার্চ করবেন স্লাইডার কন্ট্রোল। স্লাইডার কন্ট্রোল এখানে ডাবল ক্লিক করলে এটা জাস্ট সিলেক্ট করে ডাবল ক্লিক করলে হয়ে যাবে। দেন আমাদের স্লাইডার কন্ট্রোল এখানে এপ্লাই হয়ে গেছে। তো এরপরে আমাদের স্লাইডার কন্ট্রোল ওপেন হওয়ার পর এখানে আমরা যাব এটাকে ইফেক্ট থেকে স্লাইডার কন্ট্রোলটাকে বের করে নিব। এই যে স্লাইডার কন্ট্রোলের যে কন্ট্রোল বার এটাকে ওপেন করব। এরপরে আমরা যে টাকার পিএনজিটা আছে, এই টাকার পিএনজিটাতে আমরা আর ক্লিক করব, কিবোর্ডের আর। এরপরে আর এর এই যে এখানে যে টাইম ওয়াচ আছে এটাতে ধরে মাউসের লেফট বাটন এবং অল্ট প্রেস করে লেফট বাটনে ক্লিক করবেন। পরে এখানে এক্সপ্রেশন ওপেন হয়ে যাবে। ওপেন হওয়ার পর যে এইখানে যে বাটনটা আছে এটাকে নিয়ে স্লাইডারের সাথে এড করে দিবেন।
এখানে দেখুন অনেকগুলো এক্সপ্রেশন এড হয়ে গেছে। এবার জাস্ট আপনি এখানে স্টার্ট দিবেন, এরপর ইনডেক্স দিবেন। INDEX ইনডেক্স দিয়ে ওকে করে দিবেন। এন্টার করার পর এখানে ফাঁকা জায়গাতে ক্লিক করবেন। এখানে আমাদের এক্সপ্রেশন এড হয়ে গেছে। তো এবার আমরা এই টাকাটাকে ভালো স্মুথ অ্যানিমেশন হওয়ার জন্য আমরা ২০ টা কপি করে নেব। ১, ২, ৪, ৫, ৬, ২০ এখানে আমার ২০ টা কপি হয়ে গেছে। এবার আমরা শুরুতে স্লাইডারের একটা স্টপওয়াচ লাগাবো। এরপর আমরা ২ প্যানেলটা বড় করে নিব। আমরা আগায় এসে ১.৫ সেকেন্ডে এসে আমরা জাস্ট স্লাইডার কন্ট্রোলটাকে মাপ মতো ঘুরাই দিব। এবার আমাদের যে এই কিফ্রেম চালু হইছে, এই কিফ্রেমটাকে জাস্ট আপনার F9 এ ক্লিক করলে এটা অটোমেটিক ইজি ইজ হয়ে যাবে। অথবা আপনারা চাইলে এটাকে ধরে, এভাবে ধরে, এটাকে ধরে রাইট ক্লিক করবেন। পরে কিফ্রেম অ্যাসিস্ট্যান্ট ইজি ইজ করে দিবেন। এটার শর্টকাট হলো আপনার F9 ক্লিক করলে এটা ইজি ইজ হবে। এরপরে এই যে এই বাটনে ক্লিক করবেন। ক্লিক করে এখান থেকে জাস্ট এটাকে স্মুথ করে নিবেন গ্রাফ এডিটরে। এখান থেকে আমি গ্রাফটাকে করে নিচ্ছি। দেখেন গ্রাফ এডিটর হয়ে গেছে। এখন এটাকে যদি একটু প্লে করি, দেখেন এটা অনেক বড় হয়ে গেছে টাইমলাইনটা। ১ মিনিটে চলে গেছে। তো এখানে আমি জাস্ট ৫ সেকেন্ড পরে দিব। তো এখানে চাচ্ছি ৫ সেকেন্ড পরে হোক। দেখেন এখানে ৫ সেকেন্ডের মধ্যে এটা স্মুথ অ্যানিমেশন। এটাকে যদি চান যে আপনি ২ সেকেন্ডে নিয়ে আসবেন, তো এখানে আপনি ২ সেকেন্ডে পুরো একটা অ্যানিমেশন। তো এভাবে আপনি টাকার অ্যানিমেশনটা করতে পারবেন। দেখেন টাকার একটা অ্যানিমেশন চলে আসছে। তো এবার কথা হচ্ছে যে টাকার অ্যানিমেশন আসছে ভালো কথা। কিন্তু এরপরে কিন্তু এটা স্টপ হয়ে যাচ্ছে। কিন্তু আমার এটা স্ক্রল হতে থাকা লাগবে। তো এজন্য সবগুলাকে আমি ধরে কন্ট্রোল A দিব। কন্ট্রোল অল দিয়ে সিলেক্ট করব। এরপর রাইট ক্লিক করে এখানে প্রি কম্পোজ অল নাম দিলাম। এরপরে আমি জাস্ট এই যে এটা যে শেষ হয়েছে স্ক্রল শেষ। এরপরে আমি জাস্ট এখানে আর ক্লিক করব। এখানে আমি আর এর উপরে একটা রোটেশন কিফ্রেম এড করব। এরপরে কিছু ফ্রেম আসার পর জাস্ট এটাকে আমরা একটু হালকা ঘুরিয়ে তো এবার আমার এটা যেহেতু ঘুরছে, এরপরে আমরা আর এর উপরে এখানে এক্সপ্রেশন নিয়ে আসবো। এক্সপ্রেশন নিয়ে আসার পর এখানে জাস্ট দিয়ে দিব লুপ আউট। লুপ আউট দিয়ে দিলাম। দেন এটা কিন্তু আমাদের ঘুরতে থাকবে। দেখুন এটাকে আমরা আমাদের এটাকে এখন এটা আমাদের এখন ঘুরতে থাকবে। এক্সপ্রেশন এড হয়নি। লুপ আউট, লুপ আউট এইটা ইউজ করলে আপনার এটা জাস্ট লুপ মানে লাইফ টাইম এটা যত বড় আপনার টাইমলাইন হবে, প্লেব্যাক হবে এটা জাস্ট তত মানে আপনার যদি ১ ঘন্টারও রাখেন তাইলে ১ ঘন্টা যাবত এইভাবে জাস্ট আপনার ঘুরতে থাকবে। এভাবে জাস্ট আপনার ১ ঘন্টা যাবত ঘুরতে থাকবে। তো দ্যাটস ইট। এভাবে আপনারা টাকার অ্যানিমেশন করতে পারবেন। তো যদি টিউটোরিয়ালটা ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন নেক্সট এ আপনি কোন টপিকের উপরে টিউটোরিয়াল চাচ্ছেন এবং দেখা হচ্ছে নেক্সট টিউটোরিয়ালে। আসসালামু আলাইকুম।